ট্রু বিউটি পার্ট 2 তে আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা এখনো প্রথম পর্বটি দেখেননি তাদেরকে অনুরোধ করছি প্রথম পর্বটি দেখে আসার জন্য। হাইসুন তাকে ঠিকই চিনে ফেলে, কিন্তু সেটা সেই ঘটনার জন্য যখন লিমচি নিজেকে শেষ করে দেওয়ার জন্য উপরে গিয়েছিল। আর লিমচি তো এটা জানতো না যে হাইসুনই সেই ছেলেটি, কারণ সেই মুহূর্তে তার চশমাটি হারিয়ে গিয়েছিল। আর এই কারণেই হাইসুনের চেহারাটি সে ভালো মতো দেখতে পারেনি। আর এদিকে হাইসুন তো তাকে চিনে ফেলে, আর যার কারণে সে তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। আর লিমচু এখানে তার থেকে পালিয়ে কোনো মতে বাড়িতে চলে আসে, কিন্তু তার মনে সন্দেহ ছিল। সে মনে মনে ভাবছিল হাইসুন হয়তোবা তাকে চিনে ফেলেছে। আর পরদিন হাইসুন স্কুলে গিয়ে অনেক সাবধানে থাকে, সে কোনো সন্দেহমূলক ব্যবহারই করে না। আর সেদিন সন্ধ্যায় লিমচুর একটি মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর যার নাম ছিল রয়। আর ও হলো আমাদের দ্বিতীয় মেন লিড ক্যারেক্টার। এখানে লিমচি রয়কে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়, আর তাড়াহুড়ো করে তার হেলমেটটি নিয়ে সে বাসায় চলে আসে। এখানে রয় লিমচুর স্কুল ড্রেস দেখে বুঝতে পারে সে কোন স্কুলে পড়ে। পরের দিন আমরা দেখতে পাই রয় একই স্কুলে পড়তো, তবে তার মায়ের শরীর খারাপ হওয়ার কারণে সে মেডিকেল লিভ নিয়েছিল, আর যার কারণে এই কয়েকদিন লিমচুর সাথে তার দেখা হয়নি। আর এখানে আমরা জানতে পারি হাইসুন আর রয়ের দুজনের মধ্যে অনেক বড় দ্বন্দ্ব রয়েছে। 1 বছর আগে তারা দুজনের বেস্ট ফ্রেন্ড ছিল, আর এই 1 বছরের মধ্যে তাদের মধ্যে এমন কিছু হয়েছিল যে তারা দুজনের শত্রু হয়ে গিয়েছে। তাদের মধ্যে কি প্রবলেম ছিল সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখানে লিমজু অনেক বেশি অবাক হয়ে যায় যে কালকে যে গুন্ডা টাইপের ছেলেটির সাথে ধাক্কা লেগেছিল সে তার ক্লাসমেট। যাই হোক, বিকালবেলা উইদাউট মেকআপ আবার লিমজু সে কমিক শপে চলে যায়, আর ওখানে হাইসুনের সাথে তার আবারও দেখা হয়। আর হাইসুন তো এখানে জানতো লিমজু হলো সেই মেয়েটি যাকে সে বাঁচিয়েছে, কিন্তু এখানে সে অনেক বেশি আশ্চর্য হয়ে গিয়েছিল কারণ লিমজু কেন তাকে চিনতে পারছে না। ফাইনালি হাইসুন মনে মনে ভেবে নেয় সে আর চুপ থাকতে পারবে না, কারণ সে সব জানে। আর এটা শোনা মাত্রই লিমজু অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন লিমজি মনে মনে ভাবতে থাকে হয়তো হাইসুন তার লুক নিয়ে কথা বলছে, আর এজন্য লিমজি হাইসুনকে রিকোয়েস্ট করে এই সিক্রেটই রাখার জন্য। আর এখানে হাইসুন মনে মনে ভাবতে থাকে লিমজু হয়তো প্রকাশ করতে চাচ্ছে না সবার সামনে যে সে নিজেকে শেষ করার মতো একটা ডিসিশন মেক করেছিল। আর এখানে কথায় কথায় জানা যায় তারা কার্স মার্ক নামক একটা বুকের খুব ফ্যান। সে তাকে বলে আমি তোমার সিক্রেট কারো কাছে বলবো না। হাইসুন তার সাথে একটা ডিল করে, সে বলতে থাকে তুমি যদি আমাকে কার্স মার্ক নামক কমিক বুকটি এনে দাও কালকে, তাহলে আমি তোমার সিক্রেট কাউকে বলবো না। এই ডিলে লিমজি অনেক বেশি খুশি হয়ে যায়, আর তাকে ধন্যবাদ জানিয়ে তাকে হার্ডওয়ালা একটি স্টিকার প্রোভাইড করে। আর এখানে আমরা দেখতে পারি হাইসুন অনেক কোল্ড হার্টেড হলেও কিন্তু এখানে সে তার গিফটটি অ্যাকসেপ্ট করে নেয়। এটা দেখে আমরা বুঝতে পারি হাইসুন লিমজির সাথে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করত। আর এটা যদি না হতো তাহলে হাইসুন মোটেও তার লাইট ল্যাম্পের উপরে স্টিকারটাই লাগিয়ে রাখতো না। পরবর্তী সিনে দেখানো হয় লিমজু রেডি হচ্ছিল, তখন সে মনে মনে ভাবতে থাকে যেহেতু হাইসুন আমার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে তাহলে আমি এই বুকটি তাকে স্কুলে যেতে পারি। আর সেটা নিয়ে সে সরাসরি হাইসুনকে দিয়ে দেয়। আর এটা দেখে হাইসুন অনেকটা অবাক হয়ে যায়। আর এই সময় হাইসুন তার সাথে এমন ব্যবহার করে এটা দেখে মনে হয় হাইসুন তাকে কখনো দেখেইনি। আর এই ব্যবহারের কারণে লিমজি তখন বুঝে যায় হাইসুন তাকে এখনো চিনতে পারেনি। আর তখন লিমজি হাইসুনের পিছনে দৌড়াতে থাকে, আর হাইসুনের থেকে ওই পেপার ব্যাগটি ছিনিয়ে নেয়। কারণ হাইসুন যদি সেই পেপার ব্যাগটি খুলে ফেলে তাহলে লিমজির সত্যটা সে জেনে যাবে। এর পরবর্তী সিনে দেখানো হয় বিনা মেকআপওয়ালা লিমজু আর হাইসুন একটি ওপেন রেস্টুরেন্টে দেখা করে। সেখানে যেয়ে তারা যে কমিক বুকগুলোর কথা বলছিল সেগুলো এক্সচেঞ্জ করে। তখন লিমজি তাকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করে তুমি আমার কোন সিক্রেটের কথা জানো, সেটা কি তুমি আমাকে বলতে পারবে? তখন হাইসুন তাকে স্ট্রিক্টলি না করে দেয়। সে বলতে থাকে আমি এটা তোমাকে কখনোই বলবো না। আর এই কথা শোনার পরে লিমজি অনেকটা লজ্জায় পড়ে যায়। লিমজি এখানে আসলে বুঝতে পারছিল না হাইসুন আসলে তার কোন সিক্রেটটা জানে, আর এই কারণে সে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আবার হাইসুন আর লিমজি সে কমিক বুক শপে দেখা হয়। আর তখনই হাইসুন তার স্কুলে দেয়া নামে রাখে, আর লিমজু তার নাম শুনে একদমই হতবাক হয়ে যায়। এবার সে বুঝতে পারে যে হাইসুন তার সত্যিটা জেনে গিয়েছে। আসলে লিমজু যখন তার পেপার ব্যাগ করে কমিক বুকগুলো দিয়েছিল ঠিক তখনই হাইসুন তার বুকটি দেখে ফেলে, আর যার জন্য লিমজুর আসল সত্যটা হাইসুন জেনে ফেলে। আর এখানে লিমজুর মা চলে আসে, আর সে সুযোগ বুঝেই সেখান থেকে পালিয়ে যায়। আর লিমজু এখন এটাই ভাবতে থাকে এখন তার কি হবে। আর তখনই সে সেখানে একটা আশার আলো
দেখতে পায় যখন তার বড় বোনকে সে গেম খেলতে দেখে। তার বড় বোনের গেম খেলা দেখে সে অনেক বেশি ইন্সপায়ার হয়ে যায়, আর সেখান থেকেই সে সমস্যার সমাধানের জন্য অনেক বেশি মোটিভেটেড হয়। আর তখন সে ডিসাইড করে সে হাইসুনের সাথে এই সিক্রেট নিয়ে ফাইট করবে। ফাইট তো দূরের কথা, পরের দিন হাইসুনের সামনে সে হাঁটু গড়ে বসে থাকে। এই সিনটা আসলে অনেক ফানি ছিল। আর তখন তাকে সে রিকোয়েস্ট করতে থাকে তার সিক্রেটটা যেন সে কাউকে না বলে, আর তার জন্য সে সবকিছু করতে রাজি আছে। আর লিমঝুর এই অবস্থা দেখে হাইসুনও সেটার সুযোগ তোলে, আর সেখানে সে লিমঝুর সাথে একটি কন্ট্রাক্ট সাইন করে। সেই কন্ট্রাক্টে লেখা ছিল লিমঝুকে দিয়ে হাইসুন যে কোনো কাজ করিয়ে নিতে পারবে এই সিক্রেটটি সিক্রেট রাখার জন্য। হাইসুন তাকে দিয়ে সব রকমের কাজ করিয়ে নেয়, আর এটার পিছনেও আসলে একটা কারণ ছিল। আর এর মধ্যে প্রধান কারণটা ছিল হাইসুনের লিমঝুর সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগছিল, আর এই জন্যই সে লিমঝুকে তার কাছাকাছি রাখার জন্য এসব কাজ করাচ্ছিল। বিকালে হাইসুন লিমঝুর সাথে দেখা করে আর তার সব কাজের শিডিউল তাকে বুঝিয়ে দেয়। লিমঝু এই কাজগুলো করতে মোটেও পছন্দ করছিল না, কিন্তু তার কাছে কোনো অপশনও ছিল না। আর এসব দেখে লিমঝুকে অনেকে অনেক কথা বলতে থাকে, আর এটা দেখে লিমঝুর অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। আর এসব কথা শুনে লিমঝু এত বেশি রেগে যায়, আর তার সেই সব রাগ সে হাইসুনের উপর যেয়ে দেখায়। আর এসব লিমঝুর থেকে হাইসুন মোটেও আশা করেনি, আর যার কারণে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর বৃষ্টি থেমে গেলে হাইসুন তার এই অবস্থা দেখে তাকে সরি বলে, কেননা সে বুঝতে পেরেছিল লিমঝুর সাথে হাইসুন একটু বেশি করে ফেলেছে। আর দূর থেকে রয় এগুলো সব দেখছিল। পরের দিন সকালে হাইসুন আর লিমঝিকে রয় আবার একসাথে দেখে ফেলে। তখন সে মনে মনে ভাবতে থাকে লিমঝি আর হাইসুনের মধ্যে হয়তো কিছু একটা চলছে। আর যেহেতু হাইসুন তার শত্রু ছিল, সে কারণে সে লিমঝির সাথে যেয়ে ফ্লার্টিং শুরু করে, যাতে এসব দেখে হাইসুন অনেক বেশি জেলাস ফিল করে। আর হাইসুনের এই ব্যবহার একদমই ভালো লাগেনি, আর এজন্যই তাদের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। এরই মাঝে আমাদের অতীতের কিছু ঘটনা দেখানো হয়। এখানে দেখানো হয় 1 বছর আগে হাইসুন আর রয় বেস্ট ফ্রেন্ড ছিল, আর ওই সময় তাদের একজন কমন বন্ধু ছিল যে একজন সিঙ্গার ছিল, আর যার নাম ছিল জিয়াং সিয়ং। তার উপর বুলি করার অভিযোগ ছিল।